গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো সোমবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল উঠেছি, উঠে আমার বাসি কাজ হয়ে গেছে। লাড্ডুকে আমি খেতেও দিয়ে দিয়েছি। মেয়ে বললো আজকে আমি স্কুলে টিফিনে নিয়ে যাব আলুর পরোটা। আমি বললাম ঠিক আছে, তাহলে বানিয়ে দিচ্ছি তোকে আলুর পরোটা। একদম নিরামিষভাবেই আলু পরোটা করছি। আদা বাটা দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি সাদা জিরে ফোড়ন, আদা বাটা দিয়ে আলুটা দিয়ে নাড়াচাড়া করে নামানোর আগে দিয়ে দিলাম নুন দিয়েছি, দিয়ে নামানোর আগে দিয়ে দিলাম চাট মশলা, গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা। খেতে খুবই ভালো হয়। আর বরের জন্য করলাম দুটো রুটি, যেহেতু ওর কোলেস্ট্রল ধরা পড়েছে ওই জন্য পরোটা খাওয়া বারণ, লুচি পরোটা খাওয়া বারণ, ওই জন্য রুটি করেছি। ও চা দিয়ে খেয়ে নেবার। যে দিদি কাজ করতে আসে ও সোমবার দিন নিরামিষ খায়, ওই জন্য নিরামিষই করলাম। সকাল থেকে তোমাদের সাথে আমি কথা বলতে পারিনি, মানে এতটাই ব্যস্ত হয়ে গেছি। এমনি তো উঠতে দেরি হয়ে গেছে, তার মধ্যে মেয়ে বললো আমি আলুর পরোটা নিয়ে যাবো। আরও চশমা পরেই রয়েছে, দেখি চোখ দেখি, চোখটা খোলাই রয়েছে। আমি বললাম স্কুলে যাস না আজকে, কিন্তু তাও বললো যাবার। আকাশ তো মেঘলা হয়ে রয়েছে। আজকে জামা কাপড়, কালকে জামা কাপড় তো শুকায়নি, ছাদে দিয়ে এলাম, তবুও মেঘলা করে এসে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আবার দৌড়ে গিয়ে নিয়ে আসলাম। মানে কি বলো, মাথা খারাপ হয়ে যাচ্ছে বৃষ্টিতে। উফ, বৃষ্টি হয় না, কিন্তু বৃষ্টি হয়ে যখন হচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর গরমও লাগছে, বৃষ্টি হয়েও কোনো লাভ নেই। রান্না দেখি কি করি, বড়ের জন্য ডাল আলু সেদ্ধ কি করি বুঝতে পারছি না এখন। আর আমার জন্য তো ইলিশ মাছ রাখাই রয়েছে, আমি ইলিশ মাছের ঝাল করে নেবো। আমার মেয়ে খাবে কি না জানি না, ও তো যেদিনকে টিফিন নিয়ে যায় সেদিনকে এসে খায় না। বাবা, উই বাবা, এখনো বিছনা ঝাড়া হয়নি। মানে কি অবস্থা বিছানাটা, সত্যি। এখন বাজে ঘড়িতে 11:45। জামা কাপড়ও ভেজানো হয়নি। আলু পরোটা করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়। আলু যতক্ষণ ঠান্ডা না হবে আমি পুরো ভরতে পারবো না, আর বেলতেও পারবো না। যদি গরম গরম পুর মানে ভরে বেলি না, ফেটে যাবে। তো চলো বন্ধুরা, কাজগুলো করে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। গুড আফটারনুন বন্ধুরা, আমার এদিকে রান্না হয়ে গেছে। এখানে আছে ভাত, আর সকালে যে আলু সেদ্ধ করেছিলাম একটু সরিয়ে রেখে দিয়েছিলাম, বরকে আলু সেদ্ধ করে দিয়েছি, আলু মাখা করে দিয়েছি। এখানে ডাল আছে, আর আমার জন্য 3 পিস ইলিশ মাছ ছিল, ওটাই আমি ঝাল করেছি। আর মেয়ে বললো এসে ভাত খেতেও পারে নাও খেতে পারে, যদি খায় ও ডাল দিয়েই খেয়ে নেবে। আর এখানে 2 পিস মাছ আমি এবেলা খাবো, আর 1 পিস মাছ আমি রাতে খাবো। বর ইলিশ মাছ খাবে না, যেহেতু আজকে সোমবার। বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 7টা। মেয়ে তো এসেই খেয়ে পড়তে চলে গেছে, আর আমি এখন সন্ধ্যা দিলাম, দিয়ে লাড্ডুকে খেতে দিলাম। একটু পরে যাব বাসনটা মাজতে, সন্ধ্যাটা কেটে যাক তারপরে, কেন সন্ধ্যাবেলা শুনেছি নাকি একটু বাসন মাজতে নেই, ওই জন্য একটু পরেই যাব বাসনটা মাজবো। মেজে একটু ভাত বসাবো আর আলু ভাজা করব। আর ফ্রিজে আটা মাখা রয়েছে, যা আটা মাখা আছে বড়ে 4টে রুটি হয়ে যাবে, ওই জন্য আর কিছু করবো না। আর আমার তো ইলিশ মাছের ঝাল রয়েছে, ওই দিয়ে আমার হয়ে যাবে। ভাত আলু ভাজা রুটি সব হয়ে গেছে। এবার যাচ্ছি মেয়েকে আনতে। ওর বাবা ফোন করলো, ওর বাবার আসতে 11টা বাজবে, কারণ শাশুড়িকে নিয়ে গেছে ডাক্তারখানায় প্রচুর ভিড়, ওই জন্য বললো তুমি গিয়ে মেয়েকে দিয়ে আসো। এসে তারপরে লাড্ডুকে খেতে দেবো। কোনো রকমে আমি রেডি হয়ে গেছি, কেন মেয়ের ছুটি হয়ে গেছে। তাড়াতাড়ি করে মেয়েকে আমি গিয়ে নিয়ে আসি। মেয়েকে নিয়ে চলে এলাম। এই যে মেয়ে এসেই পড়তে বসে গেছে। ওর 10 তারিখ থেকে যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাবে, ওই জন্য পড়াশোনায় মনোযোগ দিয়েছে, তাই তো বাবু? হুম, জিভ কেন বার করছি? দেখি চোখটা বন্ধুদের দেখিয়ে দাও। আবার নাক বন্ধ? বাহ। এসেই আমি আগে লাড্ডুকে খেতে দিয়ে দিয়েছি। এই যে লাড্ডু দুধ বিস্কুট নিয়ে বসে আছে। বাবার আস্তে আস্তে 11টা বাজবে। আর বন্ধুরা অনেকেই আমাকে বলে, আমি অবশ্য কারোর কথায় কান দিই না, অনেকে বলে আমার সংসারে কি কাজ। যার সংসারে কাজ সেই জানে। সবার সংসারে আলাদা আলাদা কাজ থাকে, আমার সংসারে আলাদা কাজ, অন্যজনের সংসারে আলাদা কাজ, সবার সংসারের কাজ তো এক হয় না। আমি হয়তো বসে থাকি, সব কাজ কে করে ভগবানই জানে। যাই হোক, কারো কথা তো পাত্তা দিই না, পাত্তা দিয়েও আমার লাভ নেই। আমার সংসারের কাজ আমাকেই করতে হবে, কেউ এসে আমাকে করে দিয়ে যাবে না, ঠিক কি না? কেউ কি কারো সংসারের কাজ কেউ গিয়ে করবে না? আমি কারো সংসারে গিয়ে কারোর কাজ করে দেবো না, কেউ আমার সংসারে এসে আমার কাজ করবে। যত শরীর খারাপ হোক যাই হোক, আমাকেই করতে হবে। আমার মেয়েকে আমাকেই দেখতে হবে, আমার বরকে আমাকেই দেখতে হবে, শাশুড়িকেও দেখতে হবে, সবাইকেই দেখতে হবে। তো ওই জন্য সবার কথা আমি পাত্তা দিচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।